হ্যালো এভরিওয়ান, এই ধরনের শেক ইফেক্ট অথবা বিট সিঙ্কিং স্ট্যাটাস ভিডিও প্রেজেন্ট টাইমে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। এবং আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমাদের বেশ কিছু ছবি দিয়ে এই ধরনের শেক ইফেক্ট অথবা বিট সিঙ্কিং স্ট্যাটাস ভিডিও তৈরি করা যায় মোবাইলের সাহায্যে। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছি আমি জাকারিয়া হোসেন, এবং যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। অলরাইট, তো টোটাল কাজটি করার জন্য আমাদের ক্যাপকাট নামে একটা অ্যাপের প্রয়োজন পড়বে। অ্যাপের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে অ্যাপটি ফুল ফ্রিতে ইনস্টল করতে পারবেন। এছাড়াও আমাদের প্রয়োজন পড়বে স্ট্যাটাস ভিডিওতে ব্যবহার করা বিটসিঙ্কের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি। তো বিটসিঙ্কের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি ডাউনলোড করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রথম লিঙ্কটি আপনারা অবশ্যই ভিজিট করবেন। ফার্স্টে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব, দেন হচ্ছে আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব একবার, অ্যান্ড দেন ফটোতে চলে যাব। এবার আমাদের এখান থেকে বেশ কিছু ছবি আমরা সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে নোর জন্য কিছু ছবি সিলেক্ট করছি। তো ছবিগুলো সিলেক্ট করার পর এখানে আমরা সিম্পলি অ্যাড অপশনে ক্লিক করব। অলরাইট, তারপর আমরা এখান থেকে সাইডে চলে আসবো একবার। এবার এখান থেকে ফরম্যাট বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে একবার ক্লিক করব, অ্যান্ড এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করে নিব। তারপরে ব্যাকে চলে আসবো আবার। অলরাইট, তো প্রত্যেকটা ছবি আমরা এবার অ্যাডজাস্ট করব এই রেশিও অনুযায়ী। তো সেই জন্য জাস্ট ছবির উপর একবার ট্যাপ করব, অ্যান্ড এখান থেকে ছবিটা জুম আউট করে দিব, এভাবে জাস্ট অ্যাডজাস্ট করে দিব। তো আপনারা সিম্পলি প্রত্যেকটা ছবি এভাবে টাচ করে অ্যাডজাস্ট করে দিবেন রেশিও অনুযায়ী। আমরা এইভাবে জাস্ট ছবিগুলো অ্যাডজাস্ট করে দেওয়ার পরে সিম্পলি একদম লাস্টে চলে আসবো। এবার এখান থেকে ইন স্ক্রিনটির উপর একবার ক্লিক করব, অ্যান্ড এখান থেকে ডিলিট করে দিব। অলরাইট, তো এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের সাউন্ডস বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো একবার। এবার এখান থেকে ফাইল অপশনে চলে যাব, অ্যান্ড এখান থেকে ফ্রম ডিভাইস, তারপর আমাদের ডাউনলোড করা যে বিটসিঙ্কের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি ছিল তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা এখান থেকে বিটসিঙ্কের এই সাউন্ডটি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। তো এবার আমরা যে কাজটি করব, আমরা এখানে বিটের উপর টাচ করব সাউন্ডটার উপরে, তারপর এখান থেকে ম্যাসকাট বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো একবার, অ্যান্ড এখান থেকে আমরা বিটের যে সাউন্ডটি আসছে এটা সাইডে চলে আসবো। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিট কিন্তু এভাবে এখানে শো করতেছে। তো আমরা জাস্ট বিটের আগে চলে আসবো, অ্যান্ড এখানে অ্যাড বিটে ক্লিক করে বিটটা মার্ক করে নিব। তো এইভাবে আমরা প্রত্যেকটা বিটের আগে এসে জাস্ট অ্যাড বিটে ক্লিক করে অ্যাড বিটগুলা মার্ক করব। ঠিক আপনারা এইভাবে বিটগুলা মার্কিং করে নেবেন। অলরাইট, তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার বিটগুলা এভাবে আমি অ্যাড করে নিয়েছি প্রত্যেকটা বিটের আগে। তো এবার এখান থেকে আমরা সিম্পলি টিক মার্কে টাচ করে দিব। তো এবার আমরা প্রথম যে ছবিটি আছে এটার উপর একবার ট্যাপ করব। এবার আমরা প্রথম বিটের আগ পর্যন্ত এভাবে জাস্ট এটা ট্যাপ করে টেনে ধরে নিয়ে যাব। দ্যাটস ইট। তো এইভাবে আমরা প্রত্যেকটা ছবিকে বিট অনুযায়ী অ্যাডজাস্ট করে দিব, ঠিক এইভাবে। এভাবে আমরা ছবিগুলো একটু ছোট করে নিব, অ্যান্ড আমাদের বিটের সাথে এভাবে অ্যাডজাস্ট করে দিব। সো ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটা ছবি বিট অনুযায়ী সেট করে নেবেন। আমি কিন্তু এখানে প্রত্যেকটা ছবি এভাবে বিট অনুযায়ী সেট করে নিয়েছি। আর কিন্তু প্রয়োজন বিশেষে ছবিটা একটু এইভাবে জুম আউট করে টাইমলাইনটা জুম আউট করে নিতে পারেন। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমরা সিম্পলি ব্যাকে চলে আসবো। এবার আমরা হচ্ছে প্রথম যে ছবিটি আছে সেই ছবিটার উপর একবার টাচ করব, অ্যান্ড এখান থেকে আমাদের অ্যানিমেশন অপশনে চলে যেতে হবে, অ্যান্ড এখান থেকে কম্বোতে ক্লিক করব। তো এবার কিন্তু আপনাদের অবশ্যই আপনার ফোনে নেট কানেকশনটি অন রাখতে হবে, নাহলে অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারবেন না। এবার এখান থেকে আমরা স্পিনিং টপ 1 এই অ্যানিমেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপর এখান থেকে সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি আমি। তারপরে আমরা নেক্সট ছবিতে চলে আসবো, আবারও ছবির উপর একবার টাচ করব, অ্যান্ড এখান থেকে আবারও অ্যানিমেশনে, তারপর এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করব একবার, অ্যান্ড আমরা একদম সাইডে চলে আসবো। তো একদম আপনি সাইডে চলে আসলে এখান থেকে তিনটা লাস্ট অপশন দেখতে পাচ্ছি আমরা, সুইং টপ রাইট, সুইং বটম লেফট এবং সুইং বটম রাইট। এই তিনটা অ্যানিমেশন দিয়ে আমরা জাস্ট প্রত্যেকটা ছবি অ্যাডজাস্ট করে নিব। তো আমি প্রথমে দিচ্ছি সুইং টপ রাইট এটা, দেন তৃতীয় ছবিতে আমরা আবার সিলেক্ট করলাম, অ্যান্ড আবারও ইন অ্যানিমেশনে, অ্যান্ড আবারও আমরা সাইডে চলে আসবো,
আবার সুইং বটম লেফট এই অপশনটা ক্লিক করলাম। এবার আমরা 4 নম্বর ছবিতে আবারও সিলেক্ট করব। এবার এখান থেকে আবারও ইন অ্যানিমেশন অপশনে অ্যান্ড একদম লাস্টের যে অপশনটি আছে সুইং বটম রাইট, এভাবে আপনারা প্রত্যেকটা ছবিতে লাস্টের 3টি অ্যানিমেশনগুলো জাস্ট বসিয়ে নেবেন ঠিক সেমভাবে। অলরেডি তো আমি কিন্তু প্রত্যেকটা ছবিতে আমাদের অ্যানিমেশন বসানো হয়ে গেছে। আপনি একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে শেক ইফেক্টের যে অ্যানিমেশনগুলো আছে এগুলো আমাদের ছবিতে সেট হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটি করবো এই স্ট্যাটাস ভিডিওটি সেভ করে নিব। তো সেই জন্য জাস্ট আমরা উপরে এই আইকনে ক্লিক করবো একবার। এবার এখান থেকে আপনারা চাইলে রেজুলেশন বাড়িয়ে বা ফ্রেম রেট দিয়ে আপনারা সিলেক্ট করে এখানে উপরের আইকনে ক্লিক করে এটা এখান থেকে জাস্ট এইটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। আই হোপ আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজকে। ফেসবুক পেজের লিঙ্কটিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।